দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এসকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকের এই ভিডিওতে আমরা শিখবো একটা ইম্পর্টেন্ট টপিক, বি, বিন এবং বিনের ব্যবহার। এই বি এবং এই বিন নিয়ে আমরা অনেক কনফিউশনে পড়ে থাকি। কোথায় বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় এবং বাক্যে কিভাবে এটা ব্যবহার হয়ে থাকে। আশা করি এই ভিডিওটা দেখার পর আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে আমরা বি এর ব্যবহার শিখবো। এই বি গুড বয় মানে একজন ভালো ছেলে হও। এখানে আমরা উপদেশ অর্থাৎ অ্যাডভাইস দিচ্ছি। বি আর টিচার একজন শিক্ষক হও। বি অ্যান ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী হও। বি পোলাইট ভদ্র হও। বি হ্যাপি সুখী হও। বি হোম মানে ঘরে থাকো। বি ইন ইয়োর রুম তুমি তোমার ঘরে থাকো। বি ইন হিয়ার তুমি এখানে থাকো। এই প্রত্যেকটা সেন্টেন্স দেখতে হলে তোমরা যে এই বি কে আমরা একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এর সঙ্গে ব্যবহার করতে পারি। নাউনকে আমরা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউনের সঙ্গে ব্যবহার করেছি। এবার কিছু আমরা আর কি উদাহরণ দেখি। 9 নম্বর সেন্টেন্স দেখো, আই উইল বি আ টিচার আমি একজন শিক্ষক হব। আর এখানে তোমরা যে উইল দেখতে পাচ্ছ, এই উইলটা হচ্ছে মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে বি এর ব্যবহার করতে পারি। দ্বিতীয় সেন্টেন্স দেখো, আই শুড বি আ ডক্টর আমার একজন ডক্টর হওয়া উচিত। এই শুড হচ্ছে আমাদের মডাল ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এই সমস্ত মডাল ভার্বের পরে আমরা বি এর ব্যবহার করতে পারি। আর একটা সেন্টেন্স দেখো, আর এক ধরনের সেন্টেন্স, আই ওয়ান্ট টু বি আ প্লেয়ার মানে আমি একজন খেলোয়াড় হতে চাই। এখানে আই ওয়ান্ট টু বি আ প্লেয়ারের জায়গায় এখানে তোমরা জাস্ট এই প্লেয়ার এই নাউনটা চেঞ্জ করে দিয়ে তোমরা অন্য কিছু বলতে পারো। আই ওয়ান্ট টু বি আ ফ্লয়েড আমি ভদ্র হতে চাই। আই ওয়ান্ট টু বি আ অনেস্ট আমি সৎ হতে চাই। আর অনেক কিছু তোমরা চেঞ্জ করে করে বলতে পারো। এবার 12 নম্বর সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা একটু আলাদা ধরনের। আই কান্ট বাট বি আ ডক্টর আমি একজন ডক্টর না হয়ে পারি না আমি একজন ডক্টর না হয়ে পারি না। এইখানে তোমার এই ক্যান নট বাট জায়গায় তোমরা এখানে এইটাও বলতে পারো, হেল্প HELP হেল্প। আর এই বিটাকে আমরা বিং করে দেবো। তাহলে সেন্টেন্সটার মানে একই থাকবে, আমি ডাক্তার না হয়ে পারি না এইরকম মানে দেয়। জাস্ট আমরা বারটার জায়গায় হেল্প লাগিয়ে দেবো, বিটাকে বিং করে দেবো। তাহলে আমাদের এই সেন্টেন্সটা অর্থ একই দিবে, আমি ডাক্তার না হয়ে পারি না। আশা করি তোমরা এই বি এর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নাই। এবার আমরা দেখবো বিং এর ব্যবহার। বিং প্রথমে সেন্টেন্স দেখো, বিং আ টিচার ইজ মাই ড্রিম শিক্ষক হওয়া আমার স্বপ্ন। এখানে বিং অর্থ হচ্ছে হওয়া। এখানে বিংটার অর্থ হচ্ছে হওয়া। বিং আ টিচার ইজ মাই ড্রিম শিক্ষক হওয়া আমার স্বপ্ন। বিং আ আর্টিস্ট বিং অ্যান আর্টিস্ট ওয়াজ মাই চ্যালেঞ্জ শিল্পী হওয়া আমার ওকে চ্যালেঞ্জ ছিল। এইখানেও হওয়া বলেছি। তারপরে সেন্টেন্সটা দেখো, বিং আ টিচার আই উইল টিচ ইউ মানে এখানে এই বিংটা আমরা হওয়া বলতে হলো মানে এইরকম হয়, বি আর টিচার মানে শিক্ষক হওয়া। আই উইল টিচ ইউ তোমরা এইরকম বলতে পারছি না, তাহলে এখানে এই বিংটা আমরা হয়ে বলতে পারি। হয়ে বিং আ টিচার আই উইল টিচ ইউ আমি একজন শিক্ষক হয়ে আই উইল টিচ ইউ আমি তোমাকে শিখাবো। একজন শিক্ষক হয়ে আমি তোমাকে শিখাবো এইটা হতে পারে।
এইরকম হয়। এবার পরের সেন্টেন্স দেখো, বিং আ রিচ আই উইল ম্যারি ইউ, মানে ধনী হয়ে আমি তোমাকে বিয়ে করব। পরের সেন্টেন্স দেখো, আই অ্যাম বিং আ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। এখানে এই বিং হচ্ছে হচ্ছি এটা কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রূপ দেয় হচ্ছে। তারপরটা দেখো, হি ইজ বিং অ্যাংরি, সে রাগান্বিত হচ্ছে। আই ওয়াজ বিং কোয়াইট, আমি শান্ত হচ্ছিলাম। এটাও আমাদের কন্টিনিউয়াস টেন্স দিচ্ছে, কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ দিচ্ছে। বলছে দেখো, হি ইজ বিং সাপোর্টেড, এটা হচ্ছে আমাদের একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন প্যাসিভে করতে যাই তখন আমরা এই বিং এর ব্যবহার করতে পারি। এখানে সেই প্যাসিভে আমরা বিং এর ব্যবহার করে যে কন্টিনিউয়াস টেন্সে হি ইজ বিং সাপোর্টেড, অর্থাৎ তাকে সমর্থন করা হচ্ছে। পরে আমাদের সেন্টেন্সটা দেখো, বিকজ অফ বিং কাইন্ড, বিকজ অফ বিং কাইন্ড মানে দয়ালু হওয়ার কারণে, বিকজ অফ বিং কাইন্ড দয়ালু হওয়ার কারণে, পিপুল লাভ মি আ লট, মানুষ আমাকে অনেক ভালোবাসে দয়ালু হওয়ার কারণে। এই সেন্টেন্সটা এইরকম, এখানে এই বিংটা আমাদের নিজে হওয়া বোঝাচ্ছে, দয়ালু হওয়ার কারণে লোক আমাকে অনেক ভালোবাসে। পরের সেন্টেন্স দেখো, বিকজ অফ বিং অনেস্ট এভরিওয়ান রেসপেক্ট মি, এই সেন্টেন্স কিরকম হয়, বিকজ অফ বিং অনেস্ট, সৎ হওয়ার কারণে, এভরিওয়ান রেসপেক্ট মি, সৎ হওয়ার কারণে এভরিওয়ান প্রত্যেককে আমাকে সম্মান করে রেসপেক্ট করে। বিকজ অফ বিং অনেস্ট এভরিওয়ান রেসপেক্ট, সৎ হওয়ার কারণে অনেক আমাকে কি করে, সম্মান করে। পরের সেন্টেন্সটা দেখো, স্টপ বিং সো ড্রামাটিক, মানে এই তার মানে হয় যে নাটকীয় হওয়া, বেশি নাটকীয় হওয়া বন্ধ করো, বেশি নাটকীয় হওয়া বন্ধ করো। এখানেও বিং হওয়ার কথা বলছে। পরের সেন্টেন্স দেখো, উই অ্যাপ্রিসিয়েটেড ইওর বিং অনেস্টি, এটা বলছি আমরা তোমার সততাকে প্রশংসা করি, তোমার সততা হওয়াকে, ইওর বিং অনেস্ট তোমার সততা হওয়াকে, তোমার সততা হওয়াকে, সত্য হওয়াকে উই অ্যাপ্রিসিয়েট আমরা কি করি, প্রশংসা করি। এই ছিল আমাদের বি এবং বিং এর ব্যবহার। এবার আমরা দেখবো, এবার আমরা বিনের যে আমরা সমস্ত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে বিনের ব্যবহার করতে পারি। প্রথম সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 1 year, মানে আমি 1 বছর ধরে ইংরেজি শিখছি এর মধ্যে। এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করি তাহলে কি হবে, জাস্ট এই হ্যাভ এর জায়গায় আমরা একটা হ্যাড লাগিয়ে দেবো, যে হ্যাড, তাহলে এই সেন্টেন্সটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। I had been learning English for 1 year, আমি 1 বছর ধরে আমি ইংরেজি শিখছিলাম, এরকম অর্থ দেবে। এর মধ্যে এসব দ্বিতীয় সেন্টেন্স, এই সেন্টেন্স যদি আমরা পাস্ট পারফেক্ট অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করে কি হবে, তাহলে জাস্ট এই আই এবং হ্যাভ এর মাঝে একটা উইল লাগিয়ে দেবো, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে, আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 1 year, মানে আমি 1 বছর ধরে ইংরেজি শিখতে থাকবো, ভবিষ্যতে কাজটা করতে থাকবো একটা লং টাইম ধরে, এরকম অর্থ দেয়। তার সমস্ত ধরনের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে আমরা এই বিনকে ব্যবহার করতে পারি। এবার এসে আমরা পরের সেন্টেন্সটা দেখি,
ইউ হ্যাভ বিন আ বিজনেসম্যান, এই সেন্টেন্সের অর্থ হয় তুমি একজন ব্যবসায়ী হয়েছো। পরের সেন্টেন্সে দেখো, আই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, এই সেন্টেন্সটা সেম অর্থ হয়, জাস্ট বিজনেসম্যানের জায়গায় ইঞ্জিনিয়ার হয়েছে এরকম অর্থ। ওতে দেখো, ইউ হ্যাভ বিন টায়ার্ড, মানে তুমি ক্লান্ত হয়েছো। 5 নম্বর সেন্টেন্স দেখো, হি হ্যাজ বিন টু লন্ডন, মানে সে লন্ডনে গিয়েছে এইরকম অর্থ দেয়। সে লন্ডন গিয়েছে কিন্তু আবার ফিরে চলে এসছে। এখানে আমরা যদি বিনটা এখানে মেন ভার্বের কাজ করছি, এই যে গন লাগালে যেটা গন হয়, জিও এমনি গন, এই গন মানে যাওয়া হয়, কিন্তু এই গনের অর্থ লাগালে কিরকম অর্থ হয়, গন লাগালে সে লন্ডন গিয়েছে, লন্ডনেই আছে এইরকম অর্থ হয়। লন্ডন গিয়েছে, লন্ডনে আছে। আর এই বিন লাগানোর কারণে যে সে লন্ডন গিয়েছে এবং ফিরে চলে এসছে, এইরকম অর্থে আমরা এই বিনকে ব্যবহার করি। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। এসবের আমরা দেখি পরে দেখো, ইউ হ্যাভ বিন সিলেক্টেড, মানে তোমাকে বাছাই করা হয়েছে। এই সেন্টেন্স তোমাকে বাছাই করা হয়েছে, এখানে কাজটা এই সাবজেক্ট যেটা সে কিছু করেনি, এটা আমাদের হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। আর সমস্ত আমাদের যে 3 ধরনের পারফেক্ট টেন্স আছে, এই 3 ধরনের পারফেক্ট টেন্সের প্যাসিভ করার সময় আমরা এই বিনকে ব্যবহার করতে পারি হেল্পিং ভার্ব হিসাবে। তাহলে তোমাদের ইউ হ্যাভ বিন সিলেক্টেড মানে তোমাকে বাছাই করা হয়েছে। কে বেঁচে সেটা বলা হয়নি, কিন্তু এই তোমাকে কথাটা বাছাই করা হয়েছে এটা বলা হয়েছে, কিন্তু কে বাছাই করা হয়েছে এই কথা বলা হয়নি। তাই ইউ হ্যাভ বিন সিলেক্টেড, তোমাকে বাছাই করা হয়েছে। এখানে যদি আমরা হ্যাড লাগাতাম তাহলে তোমাকে বাছাই করা হয়েছিল, এই হ্যাভের জায়গায় আমরা এখানে হ্যাড লাগাই, হ্যাড, তাহলে এই সেন্টেন্স মানে হয় ইউ হ্যাড বিন সিলেক্টেড, তোমাকে বাছাই করা হয়েছিল। আর এটা যদি উইল লাগিয়ে দিই, ইউ উইল বিন, ইউ উইল হ্যাভ বিন সিলেক্টেড, তাহলে তোমাকে বাছাই করা হয়ে যাবে, এইরকম অর্থ দিয়ে থাকে। তোমরা এই বিনের ব্যবহারটাও বুঝতে পারলে পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারে। পরের সেন্টেন্স দেখো, হি হ্যাজ বিন আস্কড, এটা আমাদের প্যাসিভ স্ট্রাকচার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। হি হ্যাজ বিন আস্কড, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা আমাদের পাস্ট পার্টিসিপেল অর্থাৎ V3 ফর্ম, এটা হচ্ছে আমাদের V3 ফর্ম। আর প্যাসিভের সবসময় আমাদের প্যাসিভ স্ট্রাকচারে সবসময় আমরা ভার্বের এই 3 নাম্বার V3 ফর্মটাই ব্যবহার করি। পরের সেন্টেন্স দেখো, রহিম হ্যাজ বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স, মানে এই কথাটার মানে হয় রহিম 3 বছর কলকাতায় ছিল। এখানে এই বিন হওয়া বুঝাইছে, মানে কোনো জায়গায় ছিল এরকম, মানে হওয়া বুঝাই, 3 বছর কলকাতায় ছিল, এখানে এই বিন মেন ভার্বের কাজ করছে। আশা করি তোমাদেরকে এতটা বুঝাতে পারলাম। তাহলে এই ভিডিও আমি তোমাদেরকে দেখালাম বিন এবং বিনের ব্যবহার। আশা করি তোমরা এই ভিডিওটা অনেকটা উপকৃত হবে। তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর করার চেষ্টা করব। আর এই ভিডিওটা তোমার বন্ধু রিলেটেডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যারা ইংরেজি শিখছে। আর আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই বিনের আমার অলরেডি চ্যানেলে আলাদা করে ভিডিও বানানো আছে, প্রত্যেকটা আলাদা করে, তোমরা চ্যানেলে যাই সেখানেও ভিজিট করে নিতে পারো। তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।